আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি ওমরন পিএলসি সম্পর্কে জানার জন্য। এখানে আমরা ওমরন পিএলসির ওয়েবসাইটে আসছি। তো এখানে আমরা দেখি ওমরন এর যে প্রোগ্রামেবল কন্ট্রোলার, যেটাকে পিএলসি বলা হয়, এটা মূলত অনেকগুলো সিরিজ আছে। এনএক্স, NX1, NX1P, NJ, CP, CJ1, CJ2, CS1, NSJ। তো এগুলোর ভিতরে আমরা মূলত সিপি সিরিজ নিয়ে কাজ করব। সিপির আবার অনেকগুলো সিরিজ আছে, যে সিরিজগুলো যেমন CP2E, CP1H, CP1L, CP1E। তো এখান থেকে আমরা মূলত CP1H-টাই দেখাবো। তো চলুন আমরা CP1H সিরিজের পিএলসির সাথে পরিচিত হই। আমরা নেট থেকে যে ম্যানুয়ালগুলো ডাউনলোড করছিলাম, সেখান থেকে আমরা CP1H এর ডাটাশিট, এই CP1H এর ডাটাশিটের ভিতরতে আমরা CP1H এর আরও কয়েকটা মডেল আছে, যেমন XA CPU, XAX CPU, Y CPU। মূলত Y এবং X CPUর ভিতরে একই, তবে পার্থক্য শুধু কাউন্টারে। দুইটার X CPUর যে পালস আউটপুট, এটা 100 কিলোহার্টজ, আর Y CPUর আউটপুট 1 মেগাহার্টজ, এবং এর কাউন্টার স্পিড 100 কিলোহার্টজ এবং এটা হচ্ছে 1 মেগাহার্টজ। তো মূলত এক্স ওয়াই এটাই পার্থক্য। আর এক্স এ সিরিজ, যেটা এক্স এ সিরিজটা, এটা এক্স এ সিরিজের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা বিল্ট ইন অ্যানালগ ইনপুট আউটপুট আছে, এই যেটা অন্য দুটো মডেলের ভিতরে নেই। এরপরে দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাই এসি ডিসি এর উপর ভিত্তি করে এর মডেলের ডিফারেন্সিয়েশন আসে। এরপরে রিলে আউটপুট, ট্রানজিস্টর আউটপুট, সোর্সিং এর উপর ভিত্তি করে মডেলগুলো ভিন্নতা আসে। তো চলুন আমরা মডেল কিভাবে সিলেকশন করে বা এই মডেল নাম্বার দিয়ে আরও কি প্রকাশ করে সেগুলো আমরা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাই CP1H, এটা হচ্ছে সিরিজ নেম। এরপরে প্রথম দুইটা যে অক্ষর এখানে দেখা যাচ্ছে, প্রথম দুইটা অক্ষর দিয়ে মূলত ক্লাস বোঝানো হয়। এটা কোন ক্লাস, এক্স এ না ওয়াই। তো এখানে লেখা আছে কোনটা কি বৈশিষ্ট্য। এরপরে আসুন আমরা দেখি যে পরের দুইটা নাম্বার দিয়ে কি প্রকাশ করে। পরের দুইটা নাম্বার মূলত বিল্ট ইন আইও কতগুলো আছে, 40 নাকি 20, সেটা বোঝায় এখানে। এরপরে যে নাম্বারটা, সেটা মূলত ইনপুটের ক্লাসিফিকেশন, এটা ডিসি ইনপুট, এটা ফিক্সড। এরপরে আসে যে নাম্বারটা, সেটা হচ্ছে আপনার পাওয়ার আউটপুট ক্লাসিফিকেশন। আউটপুট বিভিন্ন আছে, রিলে আউটপুট, ট্রানজিস্টর আউটপুট, সোর্সিং এর উপর ভিত্তি করে। এরপরে সর্বশেষ যেটা এসি পাওয়ার সাপ্লাই, এসি নাকি ডিসি, এটার উপর ভিত্তি করে। তো আমাদের বন্ধুরা এখানে যেটা লাগবে, প্রয়োজন অনুসারে মডেলগুলো সিলেকশন করে নিতে হবে, বা একটা মডেল আছে সেটার ব্যাখ্যা কি এখান থেকে আমরা জেনে নিতে পারবো। এরপরে আসুন আমরা দেখি যে CP1H সিরিজের ফিজিক্যাল লুকটা কেমন হয়। তো এখানে মূলত দেওয়া আছে যে এইখানে বড় করে ছবিটা, উপরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো মূলত ইনপুট। এখানে এই টোটাল যে কটা আছে এটা হলো ইনপুট। এরপরে নিচের যেগুলো আছে, নিচেরগুলো হচ্ছে আউটপুট, এইগুলো আউটপুট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 01, 00, 02, 03 এভাবে মোট 11 পর্যন্ত 12টা, এবং পরের গ্রুপে 0, 01 এভাবে শুরু করে 11 পর্যন্ত আছে। তো এরপরে আউটপুটও দুইটা গ্রুপ আছে, 00, এখানে দেখতে পাচ্ছেন 00, 01 থেকে শুরু করে 07 পর্যন্ত 8টা। এরপরে গ্রুপে 00 থেকে 07 পর্যন্ত 8টা, 8 আর 16টা, এবং ইনপুট 12, 12, 24টা। তো 24 আর 16 মোট 40টা ইনপুট আউটপুট এখানে। এরপরে দেখেন এখানে আছে অ্যানালগ ইনপুট আউটপুট, এখানে আছে 4টা অ্যানালগ ইনপুট এবং 2টা অ্যানালগ আউটপুট। তো এগুলোর অ্যাড্রেসিং কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখি এখন। তো এখানে মূলত অ্যাড্রেস লেখার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, প্রথমে 4 এবং পরে 2, মোট 6টা সংখ্যা, 6টা বাইনারি ডেসিমাল নাম্বার দিয়ে মূলত এই বিটের অবস্থানগুলো প্রকাশ করা হয়।
তো প্রথমে যেটা হবে সেটা হবে ওয়ার্ড অ্যাড্রেস, পরে হবে বিট নাম্বার। তো আমি বলেছিলাম যে ওয়ার্ড নাম্বার, একটা ওয়ার্ডের ভিতরে 16টা বিট থাকে। তো 16টা বিটের ভিতরে আমাদের প্রথম অ্যাড্রেসগুলো শুরু হয়েছে 00 থেকে, 00 থেকে 11 পর্যন্ত। এরপরে আরও 12, 13, 14, 15 এইগুলো আমাদের মূলত ব্যবহৃত হবে না 0 থেকে 11 পর্যন্ত। তো প্রথমে যে ওয়ার্ড অ্যাড্রেস হবে, এই ওয়ার্ড অ্যাড্রেসটা 00 থেকে শুরু হবে এবং পরের পয়েন্ট দেওয়ার পরে যেটা হবে সেটা হলো বিট অ্যাড্রেস। তো ওয়ার্ড অ্যাড্রেস প্রথমে যদি 0 হয়, এগুলো সব ওয়ার্ড অ্যাড্রেস 0, 1, 2, কিন্তু বিট অ্যাড্রেস কিন্তু সবগুলোর ক্ষেত্রেই সমান। যেমন এই প্রথম বিটটা ধরি 00, এই বিটটা কিন্তু ওয়ার্ড 0-র ক্ষেত্রে যেটা 1-এর ক্ষেত্রেও একই, কিন্তু লোকেশন ভিন্ন। তো আমরা আরেকটু যাই আমাদের ছবিটিতে, এখানে দেখা যায় প্রথম যে ইনপুট সেট, প্রথম 12টা, এটা প্রথম ইনপুট 00, এটা লিখতে গেলে আমাদের লেখা যায় প্রথমে আমাদের লিখতে হবে ওয়ার্ড অ্যাড্রেস। ওয়ার্ড অ্যাড্রেস প্রথমে আমি বলেছি 4টা সংখ্যা। তো 4টা সংখ্যা, এখানে 4টা শূন্য, যেহেতু ওয়ার্ড 0 ওয়ার্ড প্রথমটা। এরপরে বিট কত, বিট দশমিক দেওয়ার পরে বিট নাম্বার 00, তো 00। মূলত প্রথমে যে 4টা সংখ্যা আমি লিখেছি, এই 4টা সংখ্যা না লিখে এখানে লেখা হয় একটা শূন্য। তো এইভাবে প্রথমটা ইনপুটটা আমি লেখা হয়ে গেল। দ্বিতীয় ইনপুটটা কি হবে, এর দ্বিতীয় ইনপুট হচ্ছে 01। তো 01-এর ক্ষেত্রেও প্রথমে আমার লিখতে হবে হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেস। ওয়ার্ড অ্যাড্রেস কত, 0, এরপরে দশমিক, এরপরে লিখতে হবে বিট অ্যাড্রেস। বিট অ্যাড্রেসটা কত, 01 হয়ে গেল। এরপরে যদি আমি পরেরটায় যাই, পরেরটা কত, 02। এটার অ্যাড্রেস হবে কি, এটার অ্যাড্রেসও আমার প্রথমে ওয়ার্ড অ্যাড্রেস লিখতে হবে। ওয়ার্ড অ্যাড্রেস কত, 0, এরপরে দশমিক, বিট অ্যাড্রেস হবে 02। তাহলে আমার প্রথম 3টা আউটপুট এভাবে 11 পর্যন্ত, 11 নম্বরে যাওয়া হবে 0.11। এরপরে যদি আমরা পরের ইনপুটটায় যাই, পরের সেটে আমি প্রথম ইনপুট 00 যেটা, এটা লিখি, তাহলে কি হবে, ওয়ার্ড অ্যাড্রেস প্রথম গ্রুপের ভিতরে যে 11টা আছে, এটা যে ওয়ার্ডের ভিতরে সেই ওয়ার্ড নাম্বার হচ্ছে 0, পরবর্তী গ্রুপের ওয়ার্ডের নাম্বার হবে পরবর্তীতে 1, প্রথমটা 0, এটা 1। এরপরে আমার বিট অ্যাড্রেস হবে কত, বিট অ্যাড্রেস আবার সেই 00 থেকে 0.00। এরপরে 2 নম্বরটা যদি আমি লিখি, 2 নম্বরটাও সেম হবে। 2 নম্বরটাও প্রথমে ওয়ার্ড নাম্বার কত, 1, দশমিক, এরপরে বিট অ্যাড্রেস 01, এইভাবে। আর এখানে আউটপুটের ক্ষেত্রে আউটপুট সাধারণত লেখা হয় 100-র পরে থেকে। ইনপুট লেখা হয় CIO 0 থেকে, এইভাবে অনেক লেখা হয় CIO 0 থেকে। আর আউটপুটটা লেখা হয় CIO 100, অর্থাৎ এর ওয়ার্ড অ্যাড্রেস 100 থেকে শুরু। তো ওয়ার্ড অ্যাড্রেস আমরা প্রথম আউটপুট, প্রথম গ্রুপের, এটা হচ্ছে প্রথম গ্রুপের আমি যদি ওয়ার্ড অ্যাড্রেসটা লিখি, তাহলে এইভাবে লিখতে হবে। প্রথমে ওয়ার্ড অ্যাড্রেস আমি বলছি যে 100 থেকে শুরু হয়, তাহলে 100 হলো ওয়ার্ড অ্যাড্রেস, এরপরে দশমিক পর বিট অ্যাড্রেস ওই একই 00। সেম অনুরূপভাবে আমি যদি 2 নম্বর আউটপুটটা নিয়ে লিখি, 2 নম্বর আউটপুটটাও কি হবে, প্রথম ওয়ার্ড অ্যাড্রেস 100, এরপরে দশমিক, বিট অ্যাড্রেস 0.1। এরপরে আমি যদি দ্বিতীয় গ্রুপে আসি, দ্বিতীয় গ্রুপের প্রথম ইনপুটটা 00, এটা যদি আমি লিখি, তাহলে এর ওয়ার্ড অ্যাড্রেস কত হবে, ওটা 100 থেকে শুরু হয়েছে, এটা হবে 101.00। এরপরের ইনপুটটা যদি আমি আউটপুটটা যদি লিখি, তাহলে এটা কি হবে, 101.01, এভাবে 07 পর্যন্ত লেখা যায়। আর যদি আমরা আউটপুট অ্যানালগ ইনপুট আউটপুটের অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে শুধু এক্সএ সিরিজের ক্ষেত্রে এটা ম্যানুয়ালেই দেখবেন, ম্যানুয়ালে নির্দিষ্ট করে দেওয়া আছে 200
থেকে অ্যানালগ ইনপুটটা শুরু, ওয়ার্ড অ্যাড্রেস। এটা কিন্তু বিট না, অ্যানালগটা হয় হলো ওয়ার্ড, এবং ডিজিটাল ইনপুট আউটপুট এত সময় যেগুলো দেখলাম এগুলো শুধু বিট অ্যাড্রেস আকারে হয়। প্রথমে ওয়ার্ড অ্যাড্রেস দশমিক দিয়ে বিট অ্যাড্রেস লিখতে হয়। আর অ্যানালগ ইনপুট আউটপুটের ক্ষেত্রে শুধু ওয়ার্ড অ্যাড্রেস, বিট হবে না। তো সেক্ষেত্রে এখানে আমরা বলছিলাম ম্যানুয়ালে আছে 200, ম্যানুয়ালটা দেখে নেবেন 200 থেকে। তো এখানে ওয়ার্ড অ্যাড্রেস 200, প্রথম ইনপুটটা 200, ব্যাস এতটুকুই, আর কিছু না। তো এরপরে দ্বিতীয়, যদি আমি দ্বিতীয়টা লিখি, দ্বিতীয়টাও হবে 201। এইভাবে চারটা আছে, 200, 201, 203, 204। এরপরে আউটপুটটা ম্যানুয়ালের ভিতরে আছে, এটা দেখে নেবেন, ম্যানুয়ালের ভিতরে আছে। এটা আউটপুট দুইটা, এটা শুরু হয় 210, আর একটা হচ্ছে 211, দুইটা 211, ব্যাস শেষ। এখানে দেখুন এক্সএ মডেলের, এখানে এক্সএ মডেলের এক্স এর কিন্তু বিল্ট ইন ইনপুট আউটপুট না, এখানে শূন্য। এক্সএ সিরিজ যেটার, এটার অ্যানালগ ইনপুট এখানে দেখেন 200 থেকে 203 এবং 210 থেকে 211, এটা হলো অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট। তো এটা আছে ম্যানুয়ালের ভিতরে আছে, ম্যানুয়ালটার নাম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে অপারেশন ম্যানুয়াল, ঠিক আছে, CP1H এর অপারেশন ম্যানুয়াল, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে আসুন আমাদের এক্সপানশন ইউনিট কিভাবে সংযুক্ত করা হয়। এখানে আছে একটা 7টা এক্সপানশন ইউনিট। তো প্রথমে এখানে কম্প্যাক্ট ইউনিটটা, এখানে অ্যাড্রেসটা দেখে নেন, ইনপুট এটা 00 থেকে 0.11, 1.00 থেকে 1.11, এখানে হচ্ছে 24টা, আউটপুট এখানে আগেরটার মতো 16টা। এরপরে এক্সপানশন ইউনিট কত, 40। তো এখানে অ্যাড্রেস যেটা শেষ হয়েছে ইনপুটের কত, 1.11 শেষ হয়েছে, তাহলে এখানে শুরু হবে, অর্থাৎ ওয়ার্ড যেখানে শেষ হয়েছে এর পরের ওয়ার্ড থেকে শুরু হবে, 2 থেকে শুরু হবে এটা। তো এখানে 2 থেকে 2.11, এরপরে 3 থেকে 3.11। আউটপুটটাও ঠিক যেমন এখানে 101-এ শেষ হয়েছে, এখানে শুরু হবে 102, এভাবে। অনুরূপভাবে আমরা যদি দেখি, এখানে আরেকটা আইও ইউনিট যেটা 20 আইও, 20 আইওর ক্ষেত্রে প্রথমে 12টা ইনপুট, আর আউটপুট হচ্ছে 8টা, তাহলে 8 আর 12, 20। এরপরে ঠিক অনুরূপভাবে আগেরটা যেখানে শেষ হয়েছে পরেরটা সেখান থেকে শুরু হবে। অ্যানালগ ইনপুটগুলো, এরপরে অ্যানালগ মডিউলটা আমরা একটু দেখি। অ্যানালগ অ্যাড্রেসিং সেম, প্রথমটার ইনপুট যেখানে শেষ হয়েছে 4.011, অর্থাৎ ওয়ার্ড অ্যাড্রেস হলো 4, এরপরের ওয়ার্ড হবে 5, 6। যেহেতু আমি বলেছিলাম অ্যানালগ ওয়ার্ড, সেহেতু এখানে 5 এর পরে পয়েন্ট নেই, কারণ এটা ওয়ার্ড অ্যাড্রেস, বিট না। তো অনুরূপভাবে সেম আপনার পরের টেম্পারেচার সেন্সর ইউনিটগুলো, যেহেতু এটাও অ্যানালগ, এটার আউটপুট নেই, কারণ টেম্পারেচার সেন্সর তো শুধু ইনপুট নেই, আউটপুট দেয় না। তো এইভাবে এক্সপানশন ইউনিটগুলো সংযুক্ত হয় এবং অ্যাড্রেসিং হয়। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।